নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, আজকে রান্না নয়, এত গরমে 4টে আম নিয়ে এসেছি। এই আম আমি পুরা পুরা দেবো, দিয়ে তারপরে আমি শরবত বানাবো, বানিয়ে দেখাবো আপনাদের। এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেলে ভালো লাগবে। তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন এই যে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, আর এই যে একটা নেট বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর উপরে আমি আমগুলো পুড়িয়ে নেব। ছুরি দিয়ে আমি একটু করে কেটে দেবো, সামান্য একটু করে ফুটো করে করে দেবো। একটা হয়ে গেছে, বসিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আম পোড়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে পুড়িয়ে নিলাম। আমটা পোড়ানোর পর ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। আর আম পোড়ার এত সুন্দর একটা সেন্ট আছে না, দারুণ ভালো লাগে। আমি এই যে ছাড়িয়ে নিচ্ছি, তাই এত সুন্দর সেন্ট পাচ্ছি, মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। আর এত গরমে একটু টক টক ভালো লাগে। ছাড়িয়ে নিচ্ছি, এবার আমের গোলাটা বার করে নেব। যা গরম এখনো, একটু জল দিয়ে দিই। আর যদি ছুবড়া থাকে, আপনারা কি করবেন বলুন তো? ছেঁকে নেবেন একবার। আর ছুবড়া না থাকলে ছাকার দরকার নেই, অনেক আম আছে ছুবড়া একদম। দিদি ভাই, বাড়ি থেকে বরফ নিয়ে এসেছি, তা অনেকটা গলে গেছে, আর কিছুটা এই যে আছে, তা গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন। আর যে জলটা আছে ঠান্ডা, সেটা এর মধ্যে দিয়ে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বিট লবণ, পরিমাণ মতো দেবেন। এই 1 চামচের মতো আছে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, চিনির গুঁড়ো দিয়ে দিলাম, এই 3 চামচ দেবো। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এটাও আপনারা পরিমাণ মতো দেবেন। আমি যে 1/2 চামচ দিয়ে দিলাম, একটু চামচ নিয়েছি। সব ভালো করে মিশিয়ে নেব। দিদি ভাই, দেখেই লোভ লাগছে না? মনে হচ্ছে না যে খাই 1 গ্লাস? দারুণ হয়েছে। আমার তো দেখে আর তর্স হয়েছে না, কখন খাবো। আম পোড়ার শরবত একদম রেডি খাওয়ার জন্য।
তা দিদিভাইরা দেখে কেমন মনে হচ্ছে, কেমন হয়েছে? না খেলে তো আর বলতে পারবো না, খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে। মন প্রাণ একদম ঠান্ডা হয়ে গেল, দারুণ হয়েছে। আর গরমের সময় দুপুরবেলায় এই শরবতটা দারুণ কাজে লাগবে কিন্তু আপনার শরীরে। তা আপনারাও এইভাবে বানাবেন, কিন্তু অবশ্যই খাবেন। পানটা জুড়িয়ে গেল একদম। তা দিদি ভাই, এই দুপুরবেলায় এক গ্লাস খেয়ে নিলাম, দারুণ লাগলো। বললাম না, মন প্রাণ ঠান্ডা হয়ে গেল। তা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন, খাবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।